আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি। আর তার জন্য এখানে আমি 3 কাপ পোলাও চাল সাথে 1 কাপ ভাজা মুগ ডাল নিয়েছি। মুগ ডাল ভেজে নিলে ডালের গ্রান আর স্বাদ দুইটাই বেড়ে যায়। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখছি 15 মিনিটের মতো। চুলায় একটা প্যান বসিয়ে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এরপর দিচ্ছি 1 টুকরো দারুচিনি, সাথে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা বড় তাই আমি একটু ছিঁড়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি ও 3-4টা লবঙ্গ। কাঠি দিয়ে নেড়ে পেঁয়াজটা বাদামি করে নিব। পেঁয়াজটা বাদামি হতে হতে আমি আরেক পাশের চুলায় 3 কাপ চাল ও 1 কাপ ডালের জন্য 9 কাপ পানি ফুটিয়ে নিব। পানিটা ফুটে 8.5 কাপ পরিমাণ থাকবে। প্যানে পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া ও সামান্য পরিমাণ পানি। আরও দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা। একটু নেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন। আরও দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার কাঠি দিয়ে নেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি 3-4 মিনিটের মতো। চার মিনিট পর ভিজিয়ে রাখা চালগুলো ছেঁকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কাঠি দিয়ে নেড়ে ভালো করে চালগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন ফুটিয়ে দেওয়া পানিটা দিয়ে দিলাম। কাঠি দিয়ে নেড়ে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। পানিটা একটু শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত প্যানের তলানিতে একটু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। প্যানে পানি আর চালগুলো সমান সমান হয়ে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। চুলার আঁচটা লো ফ্লেম করে রেখে দিচ্ছি 8 থেকে 9 মিনিটের মতো। আর এই সময় ঢাকনাটা আমি একবারের জন্য খুলিনি। 9 মিনিট পর ঢাকনা তুলে কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। আমি ডালটাও একটু দেখিয়ে দিচ্ছি কত পারফেক্ট ফুটেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু ভুনা খিচুড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।